হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 3 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 165, গ্রুপে একের দাগের প্রথম কোশ্চেন। প্রদত্ত কোনটি সর্বাধিক তাপন মূল্যের জ্বালানি? অপশন এ কয়লা, বি পেট্রোলিয়াম গ্যাস, সি কেরোসিন, ডি ডিজেল। এটার অ্যান্সার হচ্ছে অপশন বি পেট্রোলিয়াম গ্যাস। যদি বলতো এই অপশন বাদ দিয়ে যদি বলতো যে সব থেকে বেশি তাপন মূল্য, তাহলে হতো তরল হাইড্রোজেন। আর এখানে তোমাদের কমটা বলে দিই, সবচেয়ে বেশি তো আমরা পেয়ে গেলাম পেট্রোলিয়াম, তারপর হবে প্রথম থেকে লিখি পেট্রোলিয়াম, তারপর হচ্ছে কেরোসিন, ডিজেল, আর আছে কয়লা। সঙ্গে সঙ্গে তোমরা এটা হচ্ছে ক্রমটা হলো, সঙ্গে তোমরা তাপন মূল্যটাও মুখস্থ করে নেবে। এটা হচ্ছে 48,000। আর এককগুলো হচ্ছে খুব ভাইটাল, দেখবে যে কিলো জুলে আছে না শুধু জুল আছে, এখানে হচ্ছে কিলো জুল পার কেজি হয়েছে। সবগুলোতে আমি কিলো জুল পার কেজিতে করছি। এরপর হচ্ছে কেরোসিন 46,200, ডিজেল 44,800, আর কয়লার ক্ষেত্রে 29,60। এটা হচ্ছে কয়লা বলতে এখানে কাঠ কয়লার কথা বলা হয়েছে। 60 বুঝতে গেছে? সবগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। এর বাইরেও যেগুলো রইলো সেগুলো তোমরা একটু দেখে নেবে। পরের কোশ্চেনে বলেছে দেখো, 8 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে পিভি এবং আরটি এর অনুপাতের মান 1.2। ফর্মুলা আমরা জানি পিভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি, বা লিখতে পারি যে পিভি বাই আরটি সমান হচ্ছে এন, আর এন সমান হয় ডব্লিউ বাই এন। এখানে ডব্লিউ সমান দেয়া আছে 8, আর অক্সিজেনের এম সমান হয় 16, 2 হচ্ছে 32, 4 সমান পাচ্ছি 1/4, যদি ভাগ করি তাহলে পাবো 0.5। তাহলে পিভি আর আরটির অনুপাত হচ্ছে 0.5। অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, কোন বর্ণের আলোর বিক্ষেপণ ক্ষমতা হচ্ছে সবচেয়ে বেশি? বিক্ষেপণ দুটোর মধ্যে একটু গুলিয়ে যেতে পারে, একটা হচ্ছে বিক্ষেপণ আর একটা হচ্ছে বিচ্ছুরণ। বিচ্ছুরণ হচ্ছে পিছমে কোনো বহুবর্ণী আলোর ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। আর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ যদি বলি সেটা হচ্ছে রামধনু। আর বিক্ষেপণ হচ্ছে কোনো আলো তার চারিদিকে ছড়িয়ে যাওয়ার প্রবণতাকে বলা হয় বিক্ষেপণ। তাহলে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে বেগুনি। অ্যান্সার হচ্ছে বেগুনি। অপশনটা দেখে নাও, অপশন এ হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো বেগুনি হচ্ছে সবচেয়ে নিচে থাকে প্রিজমের ক্ষেত্রে। যদি কোনো আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে যে আলোর যে বিভাজনটা হয় সবচেয়ে নিচের বর্ণ থাকে বেগুনি, আর উপরে থাকছে লাল। বেগুনির হচ্ছে তোমার বিক্ষেপণ। বেগুনির বিক্ষেপণ বললাম কি সব থেকে বেশি, তাহলে যত উপরে যাবে তত বিক্ষেপণ কমতে থাকে। তাহলে আমরা বলতে পারি উপরে থাকে, একটু লিখে দিই, নিচে আছে বেগুনি আর উপরে আছে লাল হয়েছে। তাহলে বিক্ষেপণ আমরা করলাম বেগুনির সব থেকে বেশি, যত উপরে যাচ্ছে বিক্ষেপণ তত কমছে। তাহলে সবচেয়ে কম হচ্ছে লাল। এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে বেগুনি আর সবচেয়ে কম হচ্ছে লাল। এটা মনে রাখবে। এই বিক্ষেপণ থেকে কিছুগুলো কোশ্চেন আছে তোমাদের বলে দিই। বিক্ষেপণের জন্যই হয় দিনের বেলা আকাশকে আমরা যে নীল কালার দেখি সেটা বিক্ষেপণের জন্য হয়।
ভোরের সময় আর সূর্যাস্তের সময় সূর্যের যে লাল কালার হয় সেটাও হয় বিক্ষেপণের জন্য। আর হচ্ছে তোমার যে সিগন্যালে যে লাল বর্ণ ব্যবহার করা হয় সেটার ক্ষেত্রেও কাজ করে বিক্ষেপণ। কেন? তার লাল বর্ণের আলোর ক্ষেত্রে বিক্ষেপণটা সবচেয়ে কম হচ্ছে, আর বিক্ষেপণ যদি কম হয় তাহলে তার গতিবেগ বেশি হবে, সে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তার জন্য ধরো কোনো একটা জিনিস ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, আর কোনো একটা জিনিস সোজা যাচ্ছে, তাহলে কোনো যে রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে সেটা যেতে বেশি সময় লাগবে বা কম দূরত্ব যেতে পারবে, আর যে রশ্মিটা ছড়িয়ে যাচ্ছে না সেটা তাড়াতাড়ি পৌঁছাবে আর বেশি দূরত্ব যেতে পারবে। তার জন্য লাল বর্ণের আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। এইখানে আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আলোর বিক্ষেপণের ক্ষেত্রে রেলের ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে। রেলের সূত্র কি বলা হয়েছে? I proportional to 1 by lambda to the power 4। I কি? আলোর তীব্রতা, আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে আইটা হচ্ছে 1 by lambda to the power 4। তাহলে যদি আমরা বলি যে এটা আই ব্যস্তানুপাতিক ল্যামডার সঙ্গে, ল্যামডার মানটা যদি বাড়ে তাহলে আয়ের মানটা কমবে, আর ল্যামডার মানটা যদি ভুল বললাম, ল্যামডার মানটা যদি কমে তাহলে আয়ের মানটা বাড়বে, আর ল্যামডার মানটা যদি বাড়ে তাহলে আয়ের মানটা কমবে। বোঝা গেছে? আইটা হচ্ছে আলোর তীব্রতা আর ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তারপরে কোশ্চেন বলেছে একটি গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ চারে দাগ আর সমান বলেছে 12 সেমি। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 12 সেমি হলে ওই দর্পণের ফোকাস দূরত্বের মান কত? এফ ইকুয়াল টু বের করতে হবে। এফ ইকুয়াল টু তোমরা সবাই জানো, এফ ইকুয়াল টু হচ্ছে r/2। তাহলে 12/2 সমান হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে आंसर। অপশন দেখে নাও, অপশন সি। তারপর 5 এর দাগ, 5 এর দাগের কোশ্চেন বলেছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি অপরিবর্তিত থাকে? অপরিবর্তিত থাকে হচ্ছে আলোর কম্পাঙ্ক, অপশন বি। একটা সম্পর্ক তোমরা এখান থেকে করে রাখো, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ভি এন হচ্ছে কি কম্পাঙ্ক, ভি হচ্ছে বেগ, আর ল্যামডা তো জানো তরঙ্গদৈর্ঘ্য। হয়েছে? এই সম্পর্ক থেকে তোমাদের কোশ্চেন আসে। কোশ্চেন বলতে অঙ্কের যে প্রবলেমগুলো হয় এখান থেকেও আসে। ছয় কোশ্চেন, একই পর্যায়ে থাকা কোন কোন শ্রেণীভুক্ত মৌলগুলির মধ্যে তড়িৎ ঋণাত্মকতার সর্বাধিক পার্থক্য দেখা যায়? এটার অ্যান্সার হবে অপশন এ। এবারে কেন অপশন এ হবে? তার কারণ হচ্ছে 1 নম্বর আর 17 নম্বর এখানে দিয়েছে। 1 নম্বরের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম থাকে, আর 17 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকে। তাহলে একের ক্ষেত্রে থাকছে সবচেয়ে কম, আর 17 ক্ষেত্রে থাকছে সব থেকে বেশি। তাহলে এটার পার্থক্যটা সবচেয়ে বেশি হবে, পার্থক্য চেয়েছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 নম্বর আর 17 নম্বর। এটা তোমরা কিন্তু মনে রাখবে যে 1 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে কম হয়, আর হচ্ছে 17 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি আয়নীয় প্রকৃতিযুক্ত 1.7, এটার অ্যান্সার হবে অপশন বি, F2। এটা হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে গ্রুপ বি কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? এটার অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ওজোন স্তর ক্ষতির ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে সিএফসি। এই দুটো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে, গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর ওজোন স্তরের ক্ষতির ক্ষেত্রে হচ্ছে সিএফসি।
পরের কোশ্চেন, বায়ুর অনুপস্থিতিতে জৈব আবর্জনা পচনে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়, এটার অ্যান্সার হবে মিথেন, CH4। পরের কোশ্চেনে বলেছে যে পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হচ্ছে 80% পেট্রোল আর 20% ইথানল, 20% ইথানল, এর মিশ্রণকে বলা হয় পাওয়ার অ্যালকোহল। পরের কোশ্চেন, ও এটা ছিল অথবা, পাওয়ার অ্যালকোহল ছিল অথবা হচ্ছে 2 এর অথবা ছিল পাওয়ার অ্যালকোহল। 3 এর কোশ্চেনে বলেছে বোল্টজম্যান ধ্রুবক এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে K = R/N, এটা হচ্ছে সম্পর্ক। এরপর হচ্ছে 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন হচ্ছে সত্য মিথ্যা, যে উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলির গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়, এটা হবে সত্য। উষ্ণতার বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে যে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বেগ বৃদ্ধি পায়, আর বেগ যেহেতু উষ্ণতা যেহেতু বৃদ্ধি পেয়েছে, বেগ বৃদ্ধি পেয়েছে, বেগ বৃদ্ধি পাওয়ার জন্য গতিশক্তিও বৃদ্ধি পাবে। তাহলে উষ্ণতা দ্বিগুণ করলে গতিশক্তিও হবে দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন বলেছে যে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, তার অ্যান্সার হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, দেখো 2 ধরনের দর্পণ, একটা হচ্ছে উত্তল আর একটা হচ্ছে অবতল। উত্তল দর্পণ ব্যবহার করা হয় কোনো জিনিস ছোট দেখার ক্ষেত্রে, উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেমন? যেমন হচ্ছে গাড়ির যে লুকিং গ্লাস বা ভিউ ফাইন্ডার, সেখানে উত্তল দর্পণ ব্যবহার করা। আর কোনো জিনিস যখন বড় দেখতে প্রয়োজন হয় তখন অবতল দর্পণ ব্যবহার করা হয়। যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, যেমন দাঁতের চিকিৎসার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে তোমরা মনে রাখবে যে কোনো জিনিস যদি আমরা ছোট দেখতে চাই তখন ব্যবহার করা হবে, ছোট দেখার জন্য হচ্ছে উত্তল দর্পণ, আর বড় দেখার জন্য হচ্ছে অবতল দর্পণ। আর সমান পরিমাণ যখন জিনিস মানে সমান আকারে যখন দেখতে চাইবো তখন হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব আর বস্তু দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান। পরের কোশ্চেন, যে সবুজ রং এর কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে কেমন দেখা যাবে, এটা অ্যান্সার হবে কালো। পরের কোশ্চেনে বলেছে 2 মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে, প্রতিসরণ কোণের মান হবে 0 ডিগ্রি। পরের কোশ্চেন, যে চেলকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত, চেলকোজেনগুলি অবস্থিত হচ্ছে 16 নম্বর শ্রেণীতে। চেলকোজেন যদি কোশ্চেন হতো নিক্টোজেন হতো তাহলে 15 নম্বর শ্রেণীতে থাকে নিক্টোজেন। তারপর হচ্ছে হ্যালোজেন 17 নম্বর, 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয়। সবগুলো মনে রাখবে, 1 নম্বর 2 নম্বর দুটোই, একটা হচ্ছে ক্ষার মৃত্তিকা ধাতু আর একটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 1 নম্বর হচ্ছে ক্ষার মৃত্তিকা ধাতু আর 2 নম্বর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সমস্ত যে তোমার শ্রেণীগুলো 1 নম্বর 2 নম্বর, তারপর হচ্ছে 15 16 17 18, এগুলো একটু মুখস্থ করে নেবে মৌল সহ। পরের কোশ্চেনে বলেছে দুটি মুদ্রা ধাতুর নাম, Cu আর হচ্ছে Au মুদ্রা ধাতু, এগুলো অবস্থিত হচ্ছে 11 নম্বর শ্রেণী। শ্রেণীগুলো খুব ভাইটাল, শ্রেণীগুলো মনে রাখবে। পরের কোশ্চেন, যে জলে উচ্চ দ্রাব্য এমন একটি সমযোজী কঠিন যৌগের উদাহরণ দাও। সমযোজী কঠিন যৌগের উদাহরণ হচ্ছে চিনি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।